আমরা খাবো আজকে দুপুরবেলা পান্তা ভাত। আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু একদম প্রপার কম্বিনেশন হচ্ছে পেঁয়াজি, ডালের বড়া এইগুলো। তো এই পেঁয়াজি বানানোর জন্য তোমাদের পেঁয়াজি বানাতে হলে কি করতে হবে, সবার প্রথমে পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে তোমার একটুখানি রসুন বাটা, তারপরে একটুখানি ধনে পাতা থাকলে ধনে পাতা, নুন, সামান্য একটুখানি মিষ্টি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর কি করবে, এর মধ্যে বেসন দেবে, কোনো জল দেবে না, কিন্তু জল ছাড়া এটাকে সুন্দর করে কষলে 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 মাখতে হবে। আর মেখে নিলেই কিন্তু এই রকম টাইট হয়ে যাবে। আর এরকম টাইট বেশ হলেই ব্যাস, তারপরে পেঁয়াজি ভাজার জন্য একদম রেডি। ওপর দিয়ে অল্প একটু বেসন দিয়ে দেবে, দিয়ে তোমরা এরকম হাতে আমার মতন এরকম হাতে চেপে 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 তোমরা এটাকে ছাড়বে কড়াইতে। আর কড়াইতে ছাড়লে কিন্তু এরকম কড়কড়ে মড়মড়ে মুচমুচে পেঁয়াজি তৈরি হয়ে যাবে। পেঁয়াজি ভাজা রেডি। আর এখানে আছে ডালের বড়া। আর এই যে ডিম ফাটানো হচ্ছে, এবার ডিমের অমলেট হবে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর এবার ডিমটা দিয়ে দেবো। তৈরি হচ্ছে ডিমের অমলেট। ডিমের অমলেট তৈরি হচ্ছে এখন। একদম একটু তেল দিয়ে বেশ পচপচ মচপচে করে একদম ডিমের অমলেট হবে। পাল্টে দিয়ে দিলাম গরমের খাওয়ার পান্তা ভাত। আর পান্তা ভাত খেলে কত কিছু উপকার আছে জানো, জানো জানো জানতে হবে। পান্তা ভাত খেলে তোমার ডায়াবেটিসটা হয়তো একটু হালকা বাড়ে, কিন্তু যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য খুব ভালো। গায়ের মধ্যে শক্তি হয়, ক্যালসিয়াম যেটা আছে সেটা বাড়ে। আচ্ছা, অত বক বক করে লাভ নেই। এখানে ডিম ভাজা আছে, এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডালের বড়া, এখানে আছে পেঁয়াজি, গন্ধ লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আছে আলু ভাজা, এখানে আছে উচ্ছে ভাজা, আর আছে এখানে ওইগুলো সেম জিনিস আছে। আর এখানে বড় বড় থামকা থামকা একেবারে পেঁয়াজি আছে। তো চলো, আজকে দুপুরটা কিন্তু একদম জমে যাবে। সবাই পান্তা ভাত, পখাল ভাত, নানান রকম কিছু খেয়ে বেড়াচ্ছে। আমরা বাঙালিদের সেই পান্তা ভাতই খাবো। আর একদম মানে রসিয়ে কষিয়ে মজিয়ে খাবো। আরে আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, আরেকটা জিনিস নতুন অ্যাড হলো, এটা হচ্ছে চানাচুর। আর এই চানাচুর দিয়ে কিন্তু আমার ভাই সুখরঞ্জন মুখার্জি দারুণ পান্তা ভাত খেত, আর খুব খেত, আর আমাদের লোভ লাগতো। তাই দেখে কিন্তু ওর কাছ থেকেই শেখা চানাচুর দিয়ে পান্তা ভাত সুপার লাগে খেতে। তোমরাও ট্রাই করো। তোমরা কি ইন্টারেস্টেড এরকম পান্তা ভাত খাওয়ার জন্যে? পখাল ভাত না, পান্তা ভাত খেতে কি তোমরা ইন্টারেস্টেড? আমরা বাঙালি, আমরা বাংলা খাবারটাকেই আর বাংলাকে ভালোবাসি, তো এই জন্য বাঙালি খাবারটাকেই কিন্তু পছন্দ করো। যদি পছন্দ করো তোমরা কমেন্ট করো যে গুরুদা আমরাও কিন্তু পান্তা ভাত খেতে চাই। তাহলে কিন্তু এই রকম সুন্দরভাবে পান্তা ভাতের আইটেম কিন্তু তোমাদের জন্য চলে আসবে দোকানে। তো চলো, আমরাও এটাকে এনজয় করি, আর তোমরাও বাড়িতে এনজয় করো এইরকমভাবে সুন্দরভাবে পান্তা ভাত বানিয়ে। যাই বলো, গরমের দিনে পান্তা ভাত, আর বর্ষার সময় খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, একদম কার কার জিভে জল আসছে বলো এই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার নাম শুনে? দারুণ দারুণ লাগলো খেতে। আজকে বাজার থেকে একটা বড় সাইজের তেলাপিয়া নিয়ে এসেছিলাম। মোটামুটি তেলাপিয়াটা 8 থেকে 900 গ্রামের মতন কাছাকাছি ওজন, 8-850 মতন ওজন ছিল। আর এই তেলাপিয়াটাকেই আমরা ফিলেট বার করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ, এরকম ফিলেট বার করে নিয়েছি। এর স্কিন কিন্তু সব বের করে নিয়েছি। আর তেলাপিয়ার ফিলেট দিয়ে যে কোনো কিছুই তোমরা কাবাব বলো, তারপরে তোমার যাই হোক ফিশ ফিঙ্গার বলো, ফ্রাই বলো, যে কোনো আইটেম কিন্তু ভালো হবে। একটা প্রবলেম কি হয়, তেলাপিয়ার এই পোর্শনটা একটুখানি মানে খুব মানে কি বলবো, মাছটা একটু কম থাকে, এই যে এই পোর্শনটা, পেটের এই পোর্শনটা, যার জন্য কিন্তু ফিলেটটা একটু ছোট হয়। যাই হোক, চলো আজকে কি কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ম্যারিনেট করা তেলাপিয়া মাছের যে ফিলেটগুলো ছিল, যেগুলো ফিঙ্গারের মতন কাটা ছিল, সেগুলোই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছ ফিশ ফিঙ্গার হিসাবে রূপান্তর করে দিয়েছি, মানে বানিয়ে ফেলেছি। আর এখন এবার গরম গরম ভাজবো, আর গরম গরম খেয়ে দেখবো কেমন লাগে তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার। তো বন্ধুরা, এই চলে এসছে তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার। কেমন হয়েছে না হয়েছে দেখবো প্রথমে।
তো প্রথমে একটা মাছ ভাঙা যাক। এই হচ্ছে তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার, একটা, এই হচ্ছে দুটো। এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। খাবার টেস্টটা কেমন হবে সেটা দেখতে হবে একটুখানি। তো ফার্স্টে একটুখানি টেস্ট করা যাক। মাথা কেটে গেছে, মাথা কেটে যাচ্ছে। এবার ঠিক আছে, ফাটাফাটি, সোয়ার বলছি, আই সোয়ার, মাইন্ড ব্লোয়িং। এটা যদি ভেটকি মাছকে কোনো অংশে মানে কোনোভাবে হারাতে পারবে না, একদম টক্কর দিয়ে দেবে ভেটকি মাছের সঙ্গে। ফাটাফাটি খেতে, দারুণ। যদি বড় 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 তেলাপিয়ার প্লেট কেটে যদি বানানো যায় না, পাগলা হয়ে যাবে। দারুণ দারুণ, তোমরা ট্রাই করো, বলবেন যে গুরুদা সত্যি ঠিকই বলেছিল, দারুণ। তবে মাছটা একটু বড় হওয়া চাই। রাতের ডিনারে আছে দই বেগুন আর আছে রুটি। দই বেগুনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর যদি এটা ভিডিও দেখতে চাও, গুরুস কিচেনে দই বেগুন সার্চ করো, পেয়ে যাবে।